কথায় আছে, একজন হিংসুক ফ্যামিলি মেম্বার বাইরের হাজার শত্রুর চেয়েও ভয়ানক। আর কেন সেটা আমি একটু ক্লিয়ার করি। আমরা অনেক সময় এমন হিংসুক ফ্যামিলি মেম্বারদেরকে সহজে চিনতে পারি না, বা এমনও হয় যে আমাদের গোটা জীবনও চলে যায় কিন্তু তাদেরকে আমরা চিনতে পারি না। তাই আজকের ভিডিওতে আমি বলবো একজন হিংসুক ফ্যামিলি মেম্বারকে কিভাবে চিনবেন। তাদেরকে চেনার জন্য ৮টি সংকেতই যথেষ্ট। একটু মিলিয়ে নেবেন, আপনার ফ্যামিলিতেও হয়তো এই ধরনের কিছু মানুষ আছে। নাম্বার ১, আপনার সুখ তারা সহ্য করতে পারে না। যখনই আপনি নিজের মধ্যে ভালো থাকার চেষ্টা করবেন, তখনই কোনো না কোনো অশান্তি সৃষ্টি করে আর আপনাকে মানসিক অশান্তি দিবে। আপনার জীবনটাকে একদম নাজেহাল করে তুলবে। নাম্বার ২, পরিবারের অন্যদের চোখে আপনাকে ছোট দেখানোর একটা সুযোগও হাতছাড়া করে না তারা। আর দরকার হলে আপনাকে অন্যদের সামনে ভিলেন সাজাবে। নাম্বার ৩, নিজের লাইফের ভালো কোনো অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করবে না, শুধু সমস্যার কথাগুলো আপনাকে শোনাবে। আর হাবভাব এমনভাবে করবে যেন তাদের জীবনের সমস্যার জন্য আপনি একমাত্র দায়ী। নাম্বার ৪, আপনাকে পরিবারের একজন সদস্যের নজরে দেখার আগে প্রতিযোগীর নজরে দেখে, আর সব বিষয়ে আপনার সাথে প্রতিযোগিতা করে। আর সেটা পোশাক আশাকে হোক, পড়াশোনা হোক, কিংবা যে কোনো ক্ষেত্রে। নাম্বার ৫, কেউ আপনার সম্পর্কে ভালো কথা বললে তাদের গায়ে জ্বালা ধরে। তখন সে আসর থেকে হয় তারা সরে আসে, নয়তো অন্য কোনো প্রসঙ্গে কথা বলা শুরু করে দেয়, যাতে সবার মনোযোগ আপনার প্রশংসা করা থেকে সরে যায়। নাম্বার ৬, আপনাকে ইমোশনালি ম্যানিপুলেট করার চেষ্টা করে। এমনিতে আপনার প্রতি ভেতরে ভেতরে প্রবল হিংসে, কিন্তু যখনই নিজের কোনো সাধ্য সিদ্ধি করার প্রসঙ্গ আসে, আর তখনই আপনার ইমোশনের সুযোগ নেয়। তখন তাদের আচরণ কিছুটা ভেজা বেড়ালের মতো হয়। আবার স্বার্থ ফুরিয়ে গেলে নিজের আসল রং দেখাতে শুরু করে। নাম্বার ৭, আপনাকে জব্দ করার জন্য এমন কিছু মানুষের সাথে হাত মিলাবে যারা আপনাকে অপছন্দ করে। তারপর একজোট হয়ে আপনার কিভাবে সর্বনাশ করা যায় সেই ফন্দি করে। নাম্বার ৮, আপনার ছোট্ট একটা ভুলকে বিশাল বড় ইস্যু বানায় এবং সেটা নিয়ে আপনাকে অপমান করে। আপনি ভুল করেছেন কিন্তু তারপরও বারবার সেটা মনে করিয়ে দেয়, ইচ্ছে করে খোঁচা মেরে কথা বলে। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই ধরনের ফ্যামিলি মেম্বার হয় সাংঘাতিক ভয়ানক। আর আপনাকে এভাবে হিংসে করতে করতে আপনার জীবনে নেগেটিভিটিতে ভরিয়ে দেয়। আর নিজে ভালো থাকবে না, আপনাকেও ভালো থাকতে দেবে না। এই হচ্ছে ব্যাপার।